দর্শক, আমরা এখন অবস্থান করছি ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে। এখানেই আজ প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম মুয়াজ্জিনদের জন্য বিশেষ সম্মান প্রদান কার্যক্রম উদ্বোধন করেছেন। শুধু ইমাম এবং মুয়াজ্জিন নয়, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ, উপাধ্যক্ষদেরও এখানে আসলে সম্মানী প্রদান কার্যক্রম চালু করা হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের দেশে আসলে যারা মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন থাকেন এবং অন্যান্য ধর্মগুরু যারা রয়েছেন, তারা উপেক্ষিত এবং তাদের যে আসলে বেতন দেওয়া হয় তা নিয়ে আসলে তাদের পরিবার সহ টিকে থাকা খুবই খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। সেক্ষেত্রে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বিশেষ উদ্যোগ যেন আসলে ধর্মগুরুরা আসলে ভালোভাবে তাদের আসলে জীবনযাপন করতে পারে এবং তারা আসলে সম্মানের সহিত তাদের জীবনটি পরিচালনা করতে পারে, সমাজ ব্যবস্থার সাথে সাথে থেকে তারা যেন চলতে পারে মূলধারার সাথে, সেই জন্য এ ধরনের কার্যক্রম। আমরা এখানে আসলে অনেক ইমাম মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মগুরুদের সাথে কথা বলে আসলে জানতে পেরেছি যে তারা আসলে কতটা আসলে এই স্বল্প বেতনে আসলে কি পরিমাণ আসলে কষ্ট করতে হয় সে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন এবং তারা আসলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারেক রহমানের এই ধরনের উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন এবং এই ধরনের বিশেষ সম্মানী প্রদান কার্যক্রম তাদের সহায়ক হবে বলে তারা জানিয়েছেন। এটি আসলে একটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি উদ্যোগ এটি করা হয়েছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান এটি আসলে উদ্বোধন করেছেন। তারেক রহমানের আগমনী উপলক্ষে সচিবালয়ের পাশের এই রাস্তাটিতে বেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং মন্ত্রী পরিষদের কিছু সদস্যদের গাড়ি দেখা যাচ্ছে এবং তারা এসেছেন, তারা এই কার্যক্রমটিতে নিজেদেরকে আসলে যুক্ত করতে এসেছেন। তো সর্বোপরি এই বিশেষ ভাতা প্রদান অনুষ্ঠানটি আসলে যাদের জন্য সেই সকল ইমাম মুয়াজ্জিন বা খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ বা উপাধ্যক্ষ এরা সকলেই আসলে উপকৃত হবে বলে জানিয়েছেন এই সম্মানপ্রাপ্ত যারা পাচ্ছেন যে বিশেষ একটি অ্যামাউন্ট, বিশেষ 5,000 টাকা অঙ্কের আসলে তাদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে বলে প্রাথমিকভাবে আসলে জানা গিয়েছে। তো দর্শক, এই ছিল ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে ইমাম মুয়াজ্জিন সহ অন্যান্য ধর্মগুরুদের বিশেষ সম্মানী প্রদান কার্যক্রমের সর্বশেষ।